की ढाल कहता है तू आईसी 61st बटालियन बीएसएफ फिर तो पिस्तौल उठाएगा तो एक ना एक दिन तो हाथ कटी जाएगी। এবার পাকিস্তানের বিরুদ্ধে কর্নেল ইমরান হাশমিকে রেডি করলো ভারত। এরা ভারতের, আমি ভাবছিলাম যে চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মানে বিষয়ে কোনো ভিডিও প্রসব করবো না, কিন্তু প্রসব করতে বাধ্য হয়েছি। কেন জানেন? তোদের সাথে পাকিস্তানের সাথে কি চলতেছে, ঠেলাঠেলি চলতেছে। তো এখানে কেন বাংলাদেশকে গালি দিতে হচ্ছে? কেন উঠতে বসতে তোরা বাংলাদেশকে দেখোস? এই যে নিকৃষ্টতম কাজ কারবার গুলা এই মুদিত্ব ওই হিন্দু তথাকথিত হিন্দুত্ববাদ তথা মুদিত্ববাদ এরা করে, এটা কিন্তু সত্যি নিকৃষ্টতম কাজ। তো যাই হোক, এখন আমি খবর পেলাম যে পাকিস্তানের বিরুদ্ধে কর্নেল ইমরান হাশমিকে পরিপূর্ণভাবে রেডি করে একটা মুভি প্রসব করে দিয়েছে, 2 ঘন্টা 24 মিনিট হতে পারে। তো ওই মুভির মধ্য দিয়ে দেখাইছে যে কত কাহিনী, যে ভারত যে সব সময় জয়লাভ করে। ভারত কিন্তু একমাত্র মুভি দিয়েই কিন্তু কি একটা অবস্থা করে ফেলতে পারে, এর ভিতর এবং বাহির কোনো কিছুই করতে পারে না। যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি তারা যুদ্ধে নামে, তাহলে কি করবে? সঞ্জয় দত্তকে, কর্নেল সঞ্জয় দত্তকে রেডি করবে, কর্নেল জন আব্রাহামকে রেডি করবে। এভাবে যারাই ওদের দেশের সৈনিকদেরকে নিয়ে মুভি করছে তাদের সবাইকে রেডি করে ফেলবে ভারত। ওরা পূর্ব পরিকল্পিত ভাবে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে কি জানেন, সাধারণ হিন্দু আর হিন্দুত্ববাদে কিন্তু পার্থক্য আছে। সাধারণ হিন্দুরা চায় যে শান্তি, হিন্দুত্ববাদ চায় যে অশান্তি। হিন্দুত্ববাদী কারা? হিন্দুত্ববাদী হচ্ছে যে মোদির বিজেপিরা। মোদির নির্বাচনকে সামনে রেখে মোদি এভাবে করে মুসলমানদেরকে দমন করার কি একটা প্রয়াস চালাচ্ছে বা প্রচেষ্টা চালাচ্ছে। কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা সাধারণ হিন্দুরা যারা তৎকাল মানে তখন ছিল, ওরাই বলছে যে এটা পূর্ব পরিকল্পিত। তো মোদি ক্ষমতার লোভে মুসলমানদেরকে কি ট্রাম্প কার্ড বানাচ্ছে, মুসলমানদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে মোদি। হিন্দুত্ববাদ গুলো কিন্তু সবচেয়ে বড় ধ্বংস আনবে সব একটা দেশের জন্য। কি এটা হুমকি, প্রতিটা ধর্মের মানুষের জন্য হুমকি এই হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ এমন একটা নিকৃষ্টতম বাদ, যে বাদটা সাধারণ হিন্দু বিবেকগুলাকে পর্যন্ত কি করে, বিপদে ফেলে দেয়। এই হিন্দুত্ববাদ এত নিকৃষ্টতম বাদ। তার কারণে আমি বলেছি কি, হিন্দুত্ববাদ আর সাধারণ হিন্দুর মধ্যে রাতে দিনে পার্থক্য। ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে তারা মুসলমানদেরকে সব সময় কি এই সেই ইত্যাদি 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 হিসাবে কি কোট করে ফিল্মের মধ্যে, আর ওরা পারে ফিল্মের মধ্যে বাস্তবতা হচ্ছে যে ভিন্ন। এই এদের নিকৃষ্টতম কাজ কারবার গুলোতে ওদের পার্শ্ববর্তী দেশগুলো ওদের আর এখন বন্ধু নাই। কারণ হচ্ছে যে হিন্দুত্ববাদ মোদি সবসময় পার্শ্ববর্তী দেশের সাথে কি গুতাগুতি লেগে থাকে, আর তার কারণেই তাদের কোনো বন্ধু নাই বললেই চলে। তো তার কারণে বলি, হিন্দুত্ববাদের জন্য সাধারণ হিন্দুদেরকে কোনো কটাক্ষ করা যাবে না। সাধারণ হিন্দুরা ধার্মিক, তারা ধর্মকে প্রায়োরিটি দেয়, ওরা সব ধর্মকে পছন্দ করে। কিন্তু হিন্দুত্ববাদ এটা কোনো ধর্মকেই পছন্দ করে না, ওরা হিন্দুও না। তো ওদের ব্যাপারে একটু সাবধান হওয়াটাই মনে হয় ভালো।